উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ ও তাদের পরিবার। মন ভোলানো নানা প্রলোভনের ফাঁদে ফেলে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মানব পাচারকারীরা। আফ্রিকার উত্তর অঞ্চলের দেশগুলো থেকে মৃত্যু ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে অনেকে হারাচ্ছেন প্রাণ, আর কেউ কেউ নিখোঁজ হচ্ছেন চিরতরে। এই নৌপথ পাড়ি দিতে গিয়ে গেল এক দশকে প্রাণ গেছে সিলেটের অর্ধ শতাধিক যুবকের। এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমরা। কেউ যদি মৃত্যুর স্বাদ জীবিত থাকতে পূরণ করতে চান তাহলে ওরকম উপভোগ করতে পারবেন। ভাই আইয়েন না। ভূমধ্যসাগর এ যেন অনিশ্চিত যাত্রার এক করুণ উপাখ্যান। উন্নত জীবনের হাতছানিতে অবৈধ পথে সুনীল এ জলরাশি পাড়ি দেওয়ার পথে হাজারো পরিবারের দীর্ঘশ্বাসের মিছিলে বাংলাদেশিদের গল্পটাও লেখা হচ্ছে প্রতিনিয়তই। ইতালি, গ্রিস, মাল্টা কিংবা স্পেনে যাওয়ার লক্ষ্যে দালালের হাত ধরে মধ্যপ্রাচ্যের নানা পথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার লিবিয়া, তিউনিসিয়া বা মিশর থেকে শুরু হয় এ ভয়ানক যাত্রা। গাদাগাদি করে নৌকায় যেতে যেতে কখনো ফুরায় খাবার, কখনো আসে ভয়াল ঝড় তুফান। প্রাণ হারানোর পাশাপাশি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা নিয়েই চলে বিপদসংকুল এ যাত্রা। এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো জানো মৃত্যু আগাগোড়া অনিশ্চয়তার চাদরে মোড়ানো সেই যাত্রায় ব্যর্থ হয়ে ভগ্নরথে ফিরে আসা কয়েকজন জানান গা শিউরে ওঠা অভিজ্ঞতা। আমি বাস মুখেমনে আর এর বডি তো ডেড। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দালালার রুমে আমরা 7 দিন পরে আমরা মায়ের দর করছে, একবেলা খানি দিছে, খাম করাইছে 22 দিন, 1 টাকা দিছে না। আমি অনেক নির্যাতিত হয়েছি। প্রায় 11.5 লক্ষ টাকার মতো আমার গেছে। ওখান থেকে আমাকে ব্ল্যাকমেলের শিকার হতে হয়, টাকা পয়সা তারা আত্মসাৎ করে। গামছা ওয়াশরুমের মধ্যে বান্ধিয়ে একজন লোকে গলার মধ্যে বান্ধিয়ে আর কি সুইসাইড করছেন। দেশে বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় 3000। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে 5টি, যদিও বেআইনিভাবে এ কর্মকাণ্ডে জড়িত শতাধিক প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে কাজের জন্য বিদেশে যেতে সরকারি মাধ্যমকেই বেছে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নিজের জীবনের থেকে টাকার গুরুত্বটা তাদের কাছে আসলে একটা পর্যায়ে বেশি হয়ে যায়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে এজেন্সি যদি কোনো প্রতারণাও করে সেক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করতে পারি। শুধু ওয়ার্ক পারমিট বা পর্যটন নয়, স্টুডেন্ট ভিসায় পাঠানোর কথা বলেও অনেকেই করছে প্রতারণা। 2 বছর আগে প্রতারক এমন এজেন্সির তালিকা করে অভিযান শুরু হলেও পরে তা আর খুব একটা এগোয়নি। বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ যাবে বিদেশে ঠিক আছে, যেতে হলে ভালো এজেন্সি দেখে, যদি সঠিক মানুষ দেখে এই আলাপ আলোচনা করে এর মাধ্যমে যাইতে আশা করি ক্ষতিগ্রস্ত হবে না। এখানে প্রবাসী যে কোনো ব্যক্তি তাদের যে কোনো সমস্যা বিষয়ে অভিযোগ জানাতে পারেন এবং সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সমাধানের চেষ্টা করি। তাদের সেবার ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি এবং অগ্রাধিকার ভিত্তিতে এটা দেওয়ার চেষ্টা করি। তবে আসার কথা 20 ডিসেম্বর থেকে পিডিএমও প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের বিদেশ গমনোচ্ছেদের জন্য অ্যাডভান্স ট্রেনিং চালু করছে সরকার। ইউরোপ কিংবা আমেরিকায় একটু উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিপদসংকুল কঠিন পথ অতিক্রম করছেন সিলেটের শত শত যুবক। কখনো নিখোঁজ হচ্ছেন, কখনো বা মারা যাচ্ছেন কেউ কেউ। এমন মরণ খেলা বন্ধে কেবল আশ্বাস নয়, প্রশাসনের কঠোর পদক্ষেপ চান সিলেটের নগরবাসী। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।